সেটারও বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, বাতাসের বাদশাহী ছিলেন, পাখিদের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের 3টে বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত। একটা বাহিনী মানুষ, আর একটা বাহিনী ছিল জিন। জিন বাহিনী ছিল, জিনেরাও সাথে সাথে যাইতো, মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইতো। মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল, লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্যে ছবি সুলাইমান আলাইহিস সালামের একটা বাহিনী ছিল। সেই বাহিনীর নাম হলো পাখি। এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদহুদ। এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না, গোয়েন্দা ডিভিশনের প্রধান, খুব মারাত্মক গোয়েন্দা ছিল। বড় বড় রাজ দরবারে রাজা বাদশাদের বেডরুমের কোনায় চুপচাপ যে বসে থাকতো, রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সে বলে দিত। মন্ত্রীরা কি বলে, জিনেরা কি গল্প করে, এই হুদহুদ সেই কথাগুলি সুলাইমানের কাছে বলে দিত। এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, একটা রাডার আল্লাহ দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো। উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইতো, মরুভূমির কত ফিট নিচে পানি আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। এই কোথায় স্বর্ণরূপা আছে হুদহুদের রাডারে ধরা পড়তো, কোথায় মণি মুক্তা হীরা জহরত আছে হুদহুদের রাডারে ধরা পড়তো। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এসে বলে দিত, পয়গম্বর, এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে, মণিমুক্তা পাওয়া যাবে, এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সোহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাড়া পার রাডার যদি এমন হয়, তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মত ওলিদের চোখের রাডার কেমন হতে পারে? তাতে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই উম্মতের ওলিদের রাডার এত বড় মজবুত, খাজা বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলা পানিপথের প্রান্তরে মোহাম্মদ গুরি সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিবীরাজের সৈন্যদের মধ্যে যদি মারতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিবে হতো না। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলো, কালেমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমা চেঞ্জ করে ফেললো। কালেমা পরিবর্তন হয়ে গেল, সালাম বন্ধ হয়ে গেল, সালামের পরিবর্তে সে চালু করলো জাল্লে জালালহু, কুরবানি বন্ধ হয়ে গেল। কোনো মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না, উট মহিষ ভেড়া বকরি কুরবানি দিতে পারবে না। মসজিদে তালা মেরে দেওয়া হলো, কোনো মসজিদে আজকে থেকে আজান হবে না। সব মাদ্রাসায় তালা মারা হলো, কোনো মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না। কালেমা বন্ধ হলো, মসজিদ বন্ধ হয়ে গেল, তালা মারা হয়ে গেল, ধর্ম চলে যায়। ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ একজন মহান ওলি পাঠাইলেন, তার নাম মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরতে সেরহিন্দি রাহিমাহুল্লাহ তিনি যখন আসলেন, সম্রাট আকবর পরাভূত হলো, সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো। সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল। ক্ষুধার্ত সিংহ মুজাদ্দিদ আল ফিসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে তাকিয়ে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাঁচার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন, সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলো আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে।
আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা।